আমাদের হাতের তালু পায়ের তালুতে শরীরের বিভিন্ন জায়গায় একটা গ্ল্যান্ড থাকে, ঘর্মগ্রন্থি বলা হয়, ঘামের গ্রন্থি। এই গ্রন্থির কারণে ঘাম বেশি হয়। যখন ঘাম হয় ঘামটা পুরোটা বের হয় না, সেই ঘামটা আটকে থাকে এবং আটকে থাকার ফুসকুড়ি ছোটো ছোটো হয় এবং যখন শুকিয়ে যায় ওই ফুসকুড়িটার থেকেই চামড়া ওঠে। তো দুইটা জিনিস করতে হবে, তাকে একটা অ্যান্টিপার্সপিরেন্ট একটা লোশন পাওয়া যায় লাগাবেন, আর সঙ্গে সঙ্গে একটা স্যালিসিলিক অ্যাসিডের সম্বলিত কোনো হালকা স্টেরয়েড লাগাবেন, তখন চামড়াওটা কমে যায়, ঘামও কমে যাবে। এটার ভালো ওষুধ পাওয়া যায়। ঘামটা যদি অনেক বেশি হয় তখন আমরা আইন্টোফোরেসিস নামে একটা প্রসিজিওর করা হয়, অথবা বটক্স ইঞ্জেকশন, যেটা আমার সৌন্দর্য দেয়, বটক্স ইঞ্জেকশন দেওয়া হাতে এই ঘাম কমানোর জন্য। অতএব ঘাম কমানোর জন্য ওষুধ পাওয়া যাচ্ছে এবং খাওয়ার জন্য প্রকাইন নামে একটা ওষুধ দেওয়া হয়, এটাও আছে। অতএব হাত ঘামা এবং চামড়া ওঠার দুইটাই ওষুধ আছে, আপনি চিকিৎসা করলে ছেলেটা ভালো হয়ে যাবে। স্যার এবার আমি আর ফোন নিচ্ছি না, এবার আমার একটা জিজ্ঞাসা আছে আপনার কাছে। সুন্দর থাকতে হলে, ভালো থাকতে হলে ওভারঅল আসলে আমাদের লাইফস্টাইলটা কতখানি ডিপেন্ড করে এর উপর, এবং স্যার আপনার সিক্রেট একটু জানতে চাই স্যার, আপনি কি কি মেনটেন করেন ফিট থাকার জন্য? প্রথম হলো একটা মানুষের লাইফটা ডিসিপ্লিন হইতে হবে, সময়, টাইম ঠিকমতো, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক ম্যান হেলদি ওয়েলথ ইন ওয়েজ, খুবই একটা জরুরি কথা। সময় মতো ঘুমাবে, সময় মতো উঠবে, 1 নম্বর। 2 নম্বর খাদ্যাভ্যাস, খাওয়াটা ঠিকমতো করতে হবে, ব্যালেন্স ডায়েট খেতে হবে, নট ইমব্যালেন্স ডায়েট। সমপরিমাণ প্রোটিন, তার কার্বোহাইড্রেট, তার ফ্যাট সবই খেতে হবে, ভিটামিনস এন্ড মিনারেলস। এবং আজকাল এই কারণে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক হেলথ ফুড পাওয়া যায়। অর্থাৎ আমরা অনেক সময় যেমন চুলের জন্য বায়োটিন দরকার, বায়োটিনটা কিন্তু আমাদের খাদ্যে খুব কম, সেই জন্য আমরা ওই বায়োটিন সাপ্লিমেন্ট খেতে পারি। সাপ্লিমেন্ট খেতে হবে, এটা হলো খাওয়ার ব্যাপার। আর অভ্যাসের মধ্যে প্রথম কথা হলো একটা মানুষকে পরিশ্রম করতে হয়, কায়িক পরিশ্রম। স্যার সাপ্লিমেন্ট যে আমরা খাই, এই সাপ্লিমেন্টটা আসলে আমাদের কত দিন পর্যন্ত খাওয়া উচিত? আমরা কি সারা জীবন খেয়ে যাব নাকি? আচ্ছা, লাইফ লং কোনো সমস্যা নেই, কারণ একটা মানুষের ম্যাগনেসিয়াম দরকার, তার ক্যালসিয়াম দরকার, লাইফ এটা শরীরের একটা উপাদান, তাই এটা কোনো ওষুধ না, এটা খেতে হবে, কোনো সমস্যা নেই। তার বায়োটিন দরকার, খেতে হবে। যেমন ভিটামিন ডি, সাংঘাতিক আজকাল ভিটামিন ডির অভাব দেখা যাচ্ছে, মানুষের ভিটামিন ডি নাই। তার কারণ এখন তো আমরা রৌদ্রে বসি না, উঠানে বসি না, আমরা রৌদ্রে হাঁটি না, আর ওই কারণে দেখা যাচ্ছে তার শরীরে কোনো রোদ থেকে ভিটামিন ডিটা পাই, এটা পাচ্ছি না। খাওয়ার মধ্যে ভিটামিন, কেউ গোড়া মাছ খায় না, পুঁটি মাছ খায় না, এই ছোটো ছোটো মাছ কেউ খাচ্ছে না। তারপরে আমাদের আগে দেখছি আমাদের মা দাদিরা তারা কী করতেন, নানিরা কী করতেন, ওই মুরগির হাড় চিবিয়ে খেতেন, তার মধ্যে ভিটামিন ডি থাকে। আজকাল এটা কিন্তু কেউ খায় না, এটা স্টাইল, কাঁটা চামচ দিয়ে ওটা খাওয়া সম্ভব না। তো এই জন্য প্লাস ভিটামিন ডির অভাব অনেক বেশি। তো এইগুলি সাপ্লিমেন্ট কিন্তু সবকটাই, তবে ভিটামিন ডি বাচ্চারা বেশি খাবে না। যদি ভিটামিন ডি বেশি খায় তো ওদের তাড়াতাড়ি বোনের অসিফিকেশন বন্ধ হয়ে ওরা ডোয়ার্ফ হয়ে যাবে, বেশি বড় হবে না, লম্বা হবে না। সেই জন্য ব্লাড চেক করে তার ভিটামিন ডি যদি কম থাকে, 30-এর নিচে, 10-এর নিচে, 20-এর নিচে, তখন সে খাবে। যখন এটা 40 হয়ে যাবে, 50 বা হবে, তখন আর খাবে না। তো এইভাবে সাপ্লিমেন্টও অনেকগুলি, যেমন B12, অনেকে অ্যানিমিয়া দেখা যায়, B12, তো B12ও খেতে হয়, কিন্তু পরিমিত পরিমাণে খাবে। লাইফ লং খাবে, কিন্তু প্রয়োজন না হলে খাবে না।